হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আইপিএল 2024 সম্বন্ধে জানব। এই আইপিএল 2024-এ কে কে বেশি 6 হাঁকিয়েছিল, কে কে বেশি 4 হাঁকিয়েছিল, কে সর্বোচ্চ রান নিয়েছিল, কে সর্বোচ্চ উইকেট নিয়েছিল, সে সম্বন্ধে তো জানবো। তার আগে আইপিএলে গোটার ইতিহাস সম্বন্ধে জানবো। তো ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ না করে পুরোটা দেখো, আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর প্রতিদিন ঠিক 10টার সময় কমিউনিটি পোস্টে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়। একটু সবাই খেয়াল রাখো আর নোট ডাউন করে নাও। এটা চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো দেরি না করে আজকে আমরা ক্লাসটা শুরু করছি। তো এখানে কি লিখেছি, এক নজরে আইপিএল সম্বন্ধে জানছি। তো আমি এমনি এটাই লিখেছি। এটা ছিল 17তম সংস্করণ। খেলা শুরু হয়েছিল 22শে মার্চ, খেলা শেষ হয়েছে 26শে মার্চ। কে তত্ত্বাবধায়ক করেছিল? বিসিসিআই। আয়োজন করেছিল ভারত, ইন্ডিয়া। বিসিসিআই বোর্ড করেছিল। টাইটেল স্পন্সর ছিল টাটা আইপিএল, যাকে বলা হয়। কটি দল এখানে অংশগ্রহণ করেছিল? 10টি দল অংশগ্রহণ করেছিল। মোট ম্যাচ হচ্ছে 74টি খেলা হয়েছিল। বিজিবি দল হয়েছে, কেকেআর হয়েছিল, কলকাতা নাইট রাইডার্স। আর রানার্স আপ হয়েছিল এসআরএইচ, মানে সানরাইজার্স হায়দ্রাবাদ। পাশে লিখে দিয়েছি বড় বড় করে। কলকাতার সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা হয়েছিল কলকাতা। বিজয়ী হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, রানার্স আপ হয়েছিল। ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল? ফাইনাল ম্যাচটা হয়েছিল এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, যেটা কোথায় আছে? এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম আছে চেন্নাইয়ে, যাকে বলা হয় কি চেপক, যাকে বলা হয় চেপক। তো এখানে পুরস্কারটা এখানে কী আছে, কে কোন কোন পুরস্কার পেয়েছিল? সিজনের উদীয়মান খেলোয়াড় হয়েছিল নীতিশ কুমার রেড্ডি, সানরাইজার্সের হয়ে, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। অরেঞ্জ কাপ কে পেয়েছিল? অরেঞ্জ কাপ বলতে সবথেকে বেশি রান কে নিয়েছিল? সবথেকে বেশি রান করবে তো সেই তো অরেঞ্জ কাপ পাবে। তো এখানে বিরাট কোহলি পেয়েছিল, আরসিবির হয়ে বিরাট কোহলি। তো তোমরা কমেন্টে একটু বলে দেবে বিরাট কোহলি এবছরে সবচেয়ে বেশি কত রান করেছিল। হর্ষল প্যাটেল পেয়েছিল পার্পল কাপ, মানে সবথেকে বেশি উইকেট নিয়েছিল হর্ষল প্যাটেল। কোন দলে হয়ে খেলতো? পিবিকেএস, মানে পাঞ্জাবের একটা দল হয়ে খেলতো, পাঞ্জাব কিংস। সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন সেটা হয়েছিল জে.কে. ফ্রেজার ম্যাকগার্ক। সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন সেটা হচ্ছে দিল্লির জে.কে. ফ্রেজার ম্যাকগার্ক। তারপর এখানে আজ হচ্ছে আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার হয়েছিলেন সুনীল নারিন, কেকেআর হয়ে। সবথেকে মূল্যবান খেলোয়াড় হয়েছিলেন তিনি, সুনীল নারিনই হয়েছিলেন। সিজনে সবথেকে বেশি 6 মেরেছেন, ছক্কা মেরেছেন কে? এসআরএইচের হয়ে অভিষেক শর্মা, মানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক শর্মা বেশি 6 মেরেছে। সুনীল নারিন এখানে 2টে প্রাইজ পেয়েছে, মূল্যবান খেলোয়াড়, ফ্যান্টাসি প্লেয়ার। তারপরে যেখানে কী লেখা আছে, সবথেকে বেশি 4 মেরেছে কি? 4 মেরেছে হচ্ছে কি ট্রাভিস হেড, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ট্রাভিস হেড। ক্যাচ অফ দ্য সিজন হয়েছে রমনদীপ সিং কোথাকার? কেকেআরের, কলকাতা নাইট রাইডার্স। তারপরে এখানে আছে হচ্ছে লংগেস্ট 6 অফ দ্য সিজনস। সবথেকে বেশি 6 মেরেছে, 110 মিটারের মেরেছে MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি। সিজনের সেরা পিচ ছিল ও মাঠ বলতে গেলে হচ্ছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম। ফেয়ার প্লে পুরস্কার যেটা পেয়েছে হচ্ছে হায়দ্রাবাদ, এসআরএইচ। তো ফাইনালে কে কোন কোন পুরস্কার পেয়েছে সেটা দেখে নেওয়া যাক। তো ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে কি মিচেল স্টার্ক, কেকেআর হয়ে। আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ, এই পুরস্কারটি পেয়েছে কেকেআর হয়ে মিচেল স্টার্ক। ভেঙ্কটেশ আইয়ার পেয়েছে ম্যাচের ইলেকট্রিক স্ট্রাইকার, ভেঙ্কটেশ আইয়ার, কেকেআর হয়ে। ম্যাচে সবুজ ডট বল হয়েছিল হর্ষিত রানা ফাইনালে, কেকেআর হয়ে। ম্যাচে সবথেকে বেশি 6 মেরেছে কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার, আর সবথেকে বেশি 4 মেরেছে রহমাতুল্লাহ গুরবাজ, কেকেআর হয়ে। তো সবথেকে বেশি 6
ভেঙ্কটেশ আইয়ার সবথেকে বেশি 4, রহমানুল্লাহ গুরবাজ। সবুজ ডট বল, কেকেআর হর্ষিত রানা। আর ভেঙ্কটেশ আইয়ার হচ্ছে ম্যাচের ইলেকট্রিক স্ট্রাইকার। এটাই হলো পুরো আইপিএলের কে কোন কোন প্রাইজ পেল না পেল এই সম্বন্ধে বিস্তারিত তথ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর প্রতিদিন কমিউনিটি পোস্টে 10টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের দেওয়া হবে কোশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দেওয়া হয় প্রতিদিন 10টার সময়। সবাই দেখো।